কি ল্যাপটপের ক্যামেরা আচ্ছা শুরু করে দিই। হ্যাঁ দাও, দাও আগে ফিজিক্সটা দাও, ম্যাথটা করবো আগে, দাও তাহলে দাও, ম্যাথ দাও। একটাই করছো মাত্র, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস mi। আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট দু একটা অঙ্ক দেখো, মানে দু একটা বলতে যেগুলোর ভিতরে পুরো বিষয়টা চলে আসে। কোনো কিছু দিয়ে গুণ করলে কি হবে, তারপর বিয়োগ করলে, যোগ করলে, অল্প এই 1.1 অল্প কিছু নিয়মই আছে, অল্প কিছু নিয়ম দেখবো, বাস হয়ে যাবে। হ্যাঁ দাও, দাও ইব্রাহিম, মার্কারটা দেখো তো, ওই যে মার্কারটা, এখানে মার্কার, মার্কার আমাদের টপিকস কি ছিল? ম্যাট্রিক্স, তাই না? ম্যাট্রিক্সকে প্রকাশ করি কিভাবে বলো তো ইয়াসিন? একদম সিম্পল, থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য, বা ম্যাট্রিক্স মানে কি, অনেকগুলো ডাটা একসাথে কালেক্ট করা, আর কিছুই না। একসাথে কালেক্ট করে কী করা, ওইটাকে সংগ্রহ করে ব্র্যাকেটের ভিতরে রাখা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে। এই তারপর ম্যাট্রিক্সের ক্রমও আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আমরা কি বলি? 3x3 ম্যাট্রিক্স। 3x3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3, এটা হচ্ছে রো নাম্বার, আর এটা হচ্ছে কলাম নাম্বার। রো কোনটা? এই যে এই বরাবর, এই বরাবর, এই বরাবর। কয়টা এখানে রো? কয়টা? 3টা। এখানে কলাম কয়টা? 1টা 2টা 3টা। রোকে বাংলাতে সারি বলে, আর কলামকে স্তম্ভ। তাহলে এই যে আমি যদি আরেকটা লিখি, 1 2 3 4 5 6। এই মারুফ, এটা বলো তো এখানে এটা কত বাই কত ম্যাট্রিক্স? 3x2। কিভাবে 3x2 বলো? সারি 3টা, এই এক সারি, এই এক সারি, এই এক সারি। কথা কি ক্লিয়ার? তাহলে এটা আমাদের বলতে পারি কি আমরা 3x2 ম্যাট্রিক্স। এটাকে কখনো 3 গুণ 2 বলা যাবে না, এখানে গুণ চিহ্ন দিতেছি ঠিক, এটার উচ্চারণ হচ্ছে বাই। কথা কি বুঝে গেছে? তাহলে এটা আমরা কি বলবো? বলো ইয়াসিন ভাই, মারো বলো। 2x3 ম্যাট্রিক্স, 2x3 ম্যাট্রিক্স। কথা বুঝে গেছে? ওইখান থেকে আমার এসিও আহমেদের বইটা নিয়ে আসো, গণিত। দেখো এই যে এইসের উপরে রাখা, চেয়ারের উপরে। শুধু এইটা নিয়ে আসো, বইটা। এই বইটা হচ্ছে সুন্দর করে সাজানো, মানে অনেক সময় তুমি যদি হচ্ছে একা বুঝতে অসুবিধা হয় অঙ্কে, তখন এই বইটা পড়লে একদম সুন্দরভাবে বোঝা যায়। তাহলে রো বা এন্ট্রি বোঝা গেছে? আর এই যে ভিতরে যেগুলো লিখলাম ওইগুলোর নাম কি বলো তো? ভুক্তি বা এন্ট্রি, ইংলিশে কি বলবো? এন্ট্রি। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য কিন্তু লাগবে। এই যে যেগুলো দেখালাম না, 2x3 3x2 কত ম্যাট্রিক্স, এটা আসবে। এরপরে হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের, মনে করো যে এই যে একটু আগে যেটা লিখলাম 1 2 3
4 5 6 ধরো এটা দেখো এখানে কি আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এরকম যদি বলি এটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স কি বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স এগুলো এমসিকিউর জন্য কিন্তু অবশ্যই লাগবে আয়তাকার ম্যাট্রিক্স কেন আয়তাকার ম্যাট্রিক্স দেখো এটাকে একটা আয়তের মধ্যে দেখা যায় না কিন্তু যখন এরকম হয় কি ম্যাট্রিক্স এটা এই সমান না সারি আর হচ্ছে কলাম তখন এটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স বিষয়টা বুঝতে পারছো এই হচ্ছে আমাদের একটা তারপর হচ্ছে সারি ম্যাট্রিক্স যখন বলবো কখন যেই ম্যাট্রিক্সের একটা সারি আছে কয়টা সারি এটা একটা কি ম্যাট্রিক্স কয়টা সারি আছে এখানে একটা সারি তাহলে এই ম্যাট্রিক্সটা বলবো সারি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স একটা কলাম আছে কলাম ম্যাট্রিক্স বাস এগুলো সিম্পল জিনিস এরপরে কর্ণ ম্যাট্রিক্স যেটা আচ্ছা বর্গ ম্যাট্রিক্স আমরা বললাম তাই না বর্গ ম্যাট্রিক্স বলছি না যার কি হবে আর আর সি সমান যার আর আর সি অর্থাৎ রো এবং কলাম কি হয় সমান ওইটাকে আমরা বলবো কি ম্যাট্রিক্স বলো বর্গ ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স ওকে মোটামুটি আমাদের মনে করো যে ভেক্টরের এই ম্যাট্রিক্সের তেমন একটা জিনিস এখান থেকে জানার মতন কিছুই নাই এখন যদি আমরা যোগ বিয়োগ করি একদম সিম্পল জিনিসের জন্য যোগ ও বিয়োগের জন্য কি শর্ত বলো তো এই মারো বলো তো যোগ ও বিয়োগের জন্য শর্ত কি মানে দুইটা ম্যাট্রিক্সের সহজ কথায় দুইটা ম্যাট্রিক্সের ক্রম কি হতে হবে ক্রম সমান হইতে হবে যেমন এ একটা ম্যাট্রিক্স এটার ক্রম যদি হয় 3 2 বি একটা ম্যাট্রিক্স এটার ক্রম কি হইতে হবে 3/2 অথবা এ একটা ম্যাট্রিক্স এটার ক্রম হচ্ছে 3 × 3 বি একটা ম্যাট্রিক্স এটার ক্রম 3 × 3 3/3 হইতে হবে যদি 3/3 না হয় সেম না হয় দুইটা তাহলে তাদের কি করা যাবে না যোগ করা যাবে না কথা কি বুঝতে পারছি যোগ করার জন্য শর্ত কি বলছি যে ক্রম দুইটা ম্যাট্রিক্সের কি হইতে হবে ক্রম সমান হইতে হবে তাহলে আমি যদি দুইটা ম্যাট্রিক্স লিখি এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 এই দুইটার কি যোগ সম্ভব কেন সম্ভব না জানলাগুলো লাগাই দিই জানলাগুলো লাগাই দাও দুলাস আছে জানলা সবগুলো লাগাই দাও কথা কি বুঝতে পারছি আমি এটার কি যোগ বিয়োগ সম্ভব এরকম বুঝছস এই যে এ বি এদের যোগ করা কি সম্ভব কারণ কি সমান না ক্রম সমান না কি সমান না ক্রম সমান না কি সমান হইতে হইব আয়াসিন কি সমান হইতে হবে যোগ বিয়োগের জন্য ক্রম সমান হইতে হবে এটার ক্রম হচ্ছে কত এটার ক্রম কত বলো ইয়াসিন বলো এটা ক্রম মানে হচ্ছে কত বাই কত 2/3 আর এটা 3/2 সমান হয়েছে তাহলে এদের যোগ বিয়োগ সম্ভব না যোগ বিয়োগ হওয়ার জন্য কি দরকার সমান হওয়ার জন্য যোগ বিয়োগ সম্ভব না তবে গুণ সম্ভব কি সম্ভব গুণ সম্ভব তাহলে এ যদি একটা ভেক্টর ম্যাট্রিক্স হয় এরকম 1 2 3 4 5 6
7 8 9, বি একটা ম্যাট্রিক্স 9 8 7 6 5 4 3 2 1। এদের যোগ করলে এ প্লাস বি করলে কি হবে? কিভাবে মানে যোগ করার নিয়মটা কি? যোগ নিয়ম হচ্ছে এটার প্রথমটা এটার প্রথমটা, তাই না? তো 9 আর 1 যোগ করলে 10, এটার দ্বিতীয়টা এটার দ্বিতীয়টা 10 10, সবগুলো যোগ করলে কি হইতেছে? মানে এটা চেঞ্জ হইতে পারে, এখানে আমরা দিছি এইভাবে এই কারণে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে A11 কি লিখলাম? A12 A13, ঠিক আছে, A21 A22 A23 A31 A33 32 আর হচ্ছে A33। এগুলো আসলে কি? এগুলো যে ভুক্তি, এখন কোন ভুক্তি সেটা বুঝাইতেছে। যখন আমরা A11 বুঝাইতেছি তার মানে হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বারের কলাম, 1 নাম্বার রো, তাহলে এটা কোনটা? প্রথমটা 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, তাহলে এটা। তাহলে আমি যদি বলি A22, এটা কোনটা? 22 তো এটা তো এটাই 2 নম্বর 2 নম্বর কলাম, তাহলে এই যে এটা না। যদি আমি বলি A31 কোনটা হবে? এই যেটা। তাহলে এগুলো দিয়ে আমরা অবস্থান খুঁজে বের করতে পারবো। অনেক সময় এরকম পজিশন দেওয়া থাকবে, তখন এগুলো আমাদের কাজ করতে হবে। আচ্ছা, যোগ গেল, তাই না? বিয়োগের সময় একই নিয়ম, নিয়মের কোনো পার্থক্য নাই। ওই A11 এর সাথে আরেকটার A11 যোগ বিয়োগ, আরেকটার A12 এর সাথে আরেকটার A12 বিয়োগ, এই সিম্পল, জাস্ট সাধারণ বিয়োগের মতো। আবার ধরো একটা ভেক্টর এই ম্যাট্রিক্স এ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, এগুলো আমরা আনুমানিক ধরে নিতেছি। যদি আমি এখন বলি 5A, তাহলে এটা কি হবে? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, অর্থাৎ 5 দিয়ে সবগুলোকে গুণ করছি। কথা কি বুঝতে পারছি? কোনটা এটা বুঝি নাই? হ্যাঁ, এই যে এখানে না, এখানে তো আমরা সরাসরি গুণ করে দিছি, আমরা আলাদা লিখি নেই। মানে যদি আলাদা লিখতাম তাহলে এটা তুলে তারপর আগে 5 লিখতাম, বুঝতে পারছো? যেমন এই যে যদি এটা এ হয়, ধরো এটা এ দিয়ে দিছি, এখন আমি 5A লিখছি, তার মানে এরকমভাবে লিখতেছে 5, এরপরে 1 2 3 4 5 6 7 8 9, এই তখন হচ্ছে এরপরে তো ক্যালকুলেশন করে এটাই আসবে। এখন শুরুর দিকে হয়তো আমরা এভাবে করি, কিন্তু যখন বড় একসাথে করব, যেমন তোমাদের অঙ্কগুলো অনেক বড় হয়ে গেছে না, ওই অঙ্কগুলো ছোটোতে করবো এখন, আজকে একদম সিম্পলি করব। তার আগে আরেকটা ম্যাট্রিক্স বাকি আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা আছেন? হ্যাঁ হ্যাঁ, আইডেন্টিটি মানে হচ্ছে আই ম্যাট্রিক্সগুলো কোনগুলো হয়? যাদের কর্ণগুলো কি হয়? সেম হয়, 1। কর্ণ সেম বলতে কি 1 হয়, কি হবে? জাস্ট 1। যেমন 1 0 0 0 1 0 0 0 1, এইটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অভেদ ম্যাট্রিক্স। বুঝা গেছে? মানি ব্যাগটা নিয়ে আসো, ওইখান থেকে 20 টাকা নাও, যা দোকান থেকে কিছু নিয়ে আসো। তাহলে এইটাকে আমরা আবার I3ও নাম দিতে পারি। কি বলতে পারবো? এদিকে এদিকে বোর্ডের দিকে ধ্যান দাও। এখানে কিছু আছে? স্ক্রিন ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা I3 বলবো, অভেদক আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি আমি I2 বলি, তার মানে এটা কি তখন? 1 0 0 1। কথা ক্লিয়ার? কি বুঝতে পারছি বিষয়টা? তো আমাদের 1.1 এর যে অঙ্কগুলো আছে, এগুলোর ভিতরে
আই এগুলো উল্লেখ করে দিয়ে দেয় যে আই সমান সমান এত, আই সমান সমান যদি এটা হচ্ছে 2/2, এটা হচ্ছে 3/3, এগুলো বলে দেয়। ওইরকম একটা অঙ্ক আমরা আজকে মানে নেক্সট এর আগে তো ভাঙা করেছি খুব, আচ্ছা একদম সংক্ষিপ্ত আকারে করাবো, মানে পরীক্ষাতে এত সময় নেই। হ্যাঁ কোনটা এমএরটা? আচ্ছা আগে একটা করাই, তারপর ওটা আবার ওটা এখনই ইনস্ট্যান্ট করে ফেলবো, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i, ঠিক আছে? তো যেখানে এই দেখো এই ইয়াসিন খেয়াল করো, ক্যালকুলেটর হাতে নাও। এই সমান হচ্ছে 1 2 1 2 1 2 2 2 1 1 2 1 2 1 2 2 2 1, এটা হচ্ছে এ, আর আই দেওয়া আছে হচ্ছে 1 0 0 0 1 1 0 1 0 0 0 1। কথা কি বুঝতে পারছো? এখন আমরা কি করছিলাম, এটা হচ্ছে কিউব দিয়ে করছিলাম তাই না? কিউবের একটা করছিলাম না? আই বুঝি নাই, আইডেন্টিটি ম্যাট্রিক্সই তো একক ম্যাট্রিক্স না। না এটা এটা তিনটা হইতে হবে এরকম কোনো শর্ত নাই, এটা যে দুইটাও হইতে পারে, চারটাও সাধারণত। হ্যাঁ প্রশ্ন আমাদের বলেই দিবে, ওই যে i3 অনেক সময় থাকবে, যেমন তোমরা যখন অঙ্ক সামনের দিকে আগাবা না তখন দেখবা যে i3 লেখা আছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমাদের কাজ কি বলো তো? মানে a স্কোয়ারের একটা এক্সট্রা কাজ আছে। a স্কোয়ারের কি গুণের কাজ না? গুণের কাজগুলো মনে আছে? a ইন্টু a, তাহলে কি a কে দুইবার গুণ করতে হবে, 1 2 1 2 1 2 2 2 1, এই ভ্যালুকে দিয়ে এই ভ্যালুকে গুণ। তো গুণের নিয়মটা কি? এই মারুফ বলো, গুণের নিয়মটা কি? প্রথম রোয়ের সাথে এই যে সিস্টেমটা কি এইভাবে, অর্থাৎ এটার সাথে এটা, ঠিক আছে? তাহলে কি করতেছি, প্রথমটার সাথে প্রথমটা গুণ করবে, একের সাথে এক গুণ করলে কত হয়? এদিকে এদিকে, এরপরে 2 এর সাথে 2 যোগ, এরপরে 3 নম্বরটার সাথে 3 নম্বরটা, 2 একে 2, এটা আমার একটা ভ্যালু। কয়টা ভ্যালু হয়েছে? এখন আবার এই যে প্রথমটার সাথে দ্বিতীয় কলাম একটু গ্যাপ দিয়া 1 ইন্টু 2, তার মানে 2 প্লাস 2 ইন্টু 1, 2 একে 2 প্লাস আবার 2 দুগুণে 4, একই ফরম্যাটে প্রথমটার সাথে তৃতীয় লাইন 2 একে 2 2 দুগুণে 4 আবার 2 একে 2, তাহলে এই নিয়মে পরেরটা কি হইব? আচ্ছা পরেরটা রোহন কত এই যে এদিকে এদিকে আর এদিকে কি হইব? বোর্ড ক্লিয়ার না? বোর্ড ক্লিয়ার আছে, নেট সমস্যা মনে হয়। সহজ নিয়ম, প্রথম লাইন দিয়া 3 বার, 3টা, আবার দ্বিতীয় লাইন দিয়া 3 বার, এটা যাইব, তৃতীয় লাইন দিয়ে আবার এই 3টা 3 বার। এক কিছু দুই জায়গায় কাজ করতেছে না। তাহলে পরেরটা কি হইব? 2 একে 2 2 একে 2 আর হচ্ছে
2 একে 2, তাই না? এটা ঠিক আছে? ওই যে এগুলো মুছে দিলে গ্যাঞ্জাম চলে যাবে। ওয়ান টু ওয়ান, ঠিক আছে? এখন হিসাব করে বলো, এটা ঠিক আছে? হ্যাঁ 2 নম্বর বুক লাগাও। তাহলে পরেরটা বলো। 4 4 1 4, তারপরটা 4 4 2 2। 3 নম্বর লাইনে আছে, মারুফ বলো। 1 4 1, তারপর 2 2 4 4, তারপর 2 4 2, তাই না? বাস, এই স্কোর করা শেষ। এটা হবে 7 6 আর হচ্ছে 6, আর এটা কি হবে 8 9 6। এদিকে ধ্যান দাও। 8 8 8 8, ঠিক আছে? যোগ ঠিক আছে? কেমনে কইলা করছো যোগ? আচ্ছা, এটা কার ভ্যালু? এ স্কোয়ারের না? তাহলে যে প্রশ্ন উঠাইলাম, এখন পরবর্তী লাইন থেকে করা শুরু করলাম, ঠিক আছে? এখন কি বলছিলাম যে আমরা শর্টকাটে করব। শর্টকাটটা কি? এর আগে আমরা 4 এ আলাদা বের করতাম না, কোনো কিছু গুণ করা থাকলে, এখানে আর আলাদা বের করবো না, সরাসরি আমরা এইটা লিখে ফেলবো। 1 2 1 2 1 2 2 2 1। সেমভাবে এই যে 5-এরটাও 5i, এটাও আমরা একবারে বের করে ফেলবো। এক লাইনে থেকে করে ফেলবো, যেহেতু করাই লাগে, বারবার আমাদের তো উঠানোর দরকার নেই। হ্যাঁ, বাস শেষ। এখন কাজ হচ্ছে আমাদের ওই ক্যালকুলেশনগুলো করে নেওয়া। বিয়োগ 4 একে 4 4 দুগুণে 8 4 একে 4 4 দুগুণে 8 4 একে 4 4 দুগুণে 8 4 দুগুণে 8 4 8 4 একে 4। আর এটা কি হবে? সবগুলো 5, তাই না? গুণ হলো, শূন্যর সাথে গুণ হলে তো শূন্যই থাকে। এখন এখন কি কাজ বলো তো? এখনো একবারে করব। এখন আমরা পারবো না? প্রথমটার সাথে 7 থেকে 4 বাদ গেলে কত থাকে? 3। 3 থেকে 5 গেলে -2। ক্যালকুলেটর, এগুলো তো ক্যালকুলেটর করে ফেলবো। 8 থেকে 8 বাদ গেলে 0। হ্যাঁ, এই জায়গাটা ভুল, এই জন্য এগুলো ক্যালকুলেটর করতে হইব। এই যে দেখো কিভাবে উঠাবা, একটু খেয়াল করো। ও এখানে একটু ঝামেলা আছে, এটা ভুল হয়েছে। তো কি বলেছে বলো তো? এটার সাথে এটার বিয়োগ, কিন্তু এটার সাথে এটার যোগ। তাহলে কি হইব? 7 থেকে 4 গেলে 3, 3-এর সাথে 5 যোগ করলে 8, 8 থেকে 8 গেলে 0, যোগ করার কিছুই নেই। আর পরটা যত শূন্যই। এরপরে হচ্ছে আবার 8-এর সাথে 8 বাদ, এটাও 0। পরে 6 থেকে 8 গেলে কি থাকে? -2। এই পাশে আছে 0, তাহলে -2 -2ই থাকবে। 9 থেকে 4 গেলে 5 5 আর 5 কত? 10। এরপরে হচ্ছে 8 থেকে 8 গেলে 0, এটাও 0 হয়ে যাবে। এরপরে 6 থেকে 4 গেলে 2, 2 থেকে 0 মানে 2 থাকবে।
6 থেকে 8 গেলে -2, তাই এটা -2ই থাকতেছে। আর 8 থেকে 4 গেলে 4, 4 থেকে 5 গেলে 4 আর 5 কত? 6। ও 4 আর 5 9। না না, এটা তো বিয়োগ হয়েছে প্লাস। 8 থেকে 4 গেলে +4 থাকে না, 4, 4-এর সাথে 5 যোগ করলে 9। তাহলে বড় অঙ্ক কিভাবে এক লাইনে করা যায় বুঝতে পারছে? একবারে সিম্পল, জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে। তাহলে এই চ্যাপ্টারে এখন কোনো কনফিউশন থাকার কথা? আচ্ছা, কোনটা জানো? কোন জ্যামেরটা তোমাদের বই দেখি, দাঁড়াও দেখতেছি কোনটা, একটু দেখাও তো। এই যেটা f অফ a নির্ণয় করো 3x² + 5x। আচ্ছা, ফাংশনটা আমরা এখন ধরি নাই, ফাংশন বলতে পরে ধরবো বলছিলাম। আমাদের আরও কাজ বাকি আছে এখন। রাখো এটা রাখো। করো, এই একটা করো, হ্যাঁ এখনই একটা করো আগে, সংক্ষেপে খুব সংক্ষেপে। এই রুমনক খাতায় এক অঙ্কটা কর, ওরা ছবি তুলে পাঠিয়ে দিবি। পাঠাইও। এই খেয়াল করে একটু কিন্তু ক্রিটিক্যাল হবে, হ্যাঁ এটা মাইনাস চিহ্ন ঠিক রাখতে হইব। -2, 2 আর হচ্ছে -1, 2, 1, -2, -3, -6, 0। এটা হচ্ছে এ দেওয়া আছে, আর আই হচ্ছে তোমার ওই সেম, আই হচ্ছে এই তিনটার 1 0 0 0 1 0 0 0 1। তো এটা যদি উল্লেখ নাও করে, অনেক সময় এটা উল্লেখ যদি নাও করে, তোমার এ যেই ধরনের আই ওই একই ধরনের মনে থাকবে। এটা অনেক সময় আই দিয়ে দিল না, কিন্তু প্রশ্নে আই আছে, তখন তোমার এই যে প্রশ্ন দেখে ধারণা করে নেবে সেম হবে। মানে এটা যদি 3/3 হয়, এটাও 3/3 হবে। তাহলে ফাইন্ড আউট করতে হবে তোমাকে হচ্ছে a³ - 2a² + a - 2i। এখানে একটু অনেক বড় কাজ না একসাথে, তো বড় কাজের ভিতরে আমাদের আগে কি ফাইন্ড আউট করতে হইব? আমাদের আগে বের করতে হইব a², না আগে বের করতে হবে কি a², a² পরে বের করতে হইব a³ মানে হচ্ছে a² × a। তাহলে আমি a³ পেয়ে গেলাম। এরপরে a² কাজ শেষ, এ আছে, আই তো দেওয়াই আছে, এরপরে সব একসাথে বসায় কাজ। তাহলে এই হচ্ছে প্রথম কাজ। প্রথমে কি বের করতে হইব a² × a দিয়া, তাহলে এটার ভ্যালু আর এই যে এটার ভ্যালু আমাদের আইসা গেছে, কাজ শেষ। এরপরে হচ্ছে বাকি, এটা হচ্ছে তোমার এখনই করে ফেলো। এই রোমন এখনই করো, হ্যাঁ করে পাঠা। 10 মিনিট সময় করার জন্য সময় লাগবে না? 10 মিনিটে পারবো না? 10 মিনিট মুছে দিছি না, পুরো তো লাগবো। রোমন উঠাইছস? ওই প্রশ্ন উঠাইছিলি? তুই আমি একটা পাঠাইতেছি, কোয়েশ্চেন পাঠাইতেছি, কোয়েশ্চেনটা কর। আমি যে কোয়েশ্চেনে যা কই ওইভাবে ওঠা। এটা দেখ, কোয়েশ্চেন দেখে দেখে ওঠা। এটা a = -2 2 -1, এরপরে 2 1 -2, এরপরে হচ্ছে
-3 -6 না না এটা না তো হচ্ছে তোমাদের দিছি কোনটা a কিউব তাই না 2a² + a আচ্ছা এটা কি করাইছিলাম তাই না এটা না করাইছিলাম না 2a এটা তো আমার মনে পড়ে করাইছি তোমাদের চেঞ্জ করো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথম লাইন -2 2 -1 এরপর হইতেছে 3 0 -1 তারপরে 2 3 1 এটা আর এরপর হইতেছে আই দেওয়া আছে 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 যদি এটা হয় তাহলে এই কোয়েশনের এটার মান নির্ণয় করতে হবে মান নির্ণয়ের হচ্ছে আগে প্রথম কাজ হচ্ছে a² বের করা মানে a * a বের করা আর a³ বের করার নিয়ম হচ্ছে a² * a বের করা মানে a² এর যে মানটা তার সাথে a গুণ করতে হবে ভাই -2 * -2 এটা কি -4 +4 মাইনাস মাইনাসে প্লাস না -2 করলে কি গুণ করলে প্লাস হ্যাঁ +4 এটা হচ্ছে তুমি যদি করো যোগ বিয়োগ করো তখন চিহ্ন চেঞ্জ হয় না তখন ডিপেন্ড করে বড়কে কিন্তু সে সময় ডিপেন্ড করে যে আগে মানে মাইনাস মাইনাস হলেই প্লাস হয়ে যাবে আচ্ছা ক্লাস রেকর্ড এতটুকু শেষ করে দিতেছি এরপরে বাকি যেগুলো আছে ওগুলো আমি দেখতেছি